নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি স্ট্যান্ডার্ড 4-এর গণিত ক্লাস করাবো। কি করাবো গণিত ক্লাসে? না, একক হচ্ছে সময় পরিমাপ। সবাই পৃষ্ঠা 109 খুলে ফেলো তোমরা। এবং কি পড়াবো না, আজকের যে বিষয়গুলো হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো পড়াবো, আর বছর, মাস, দিন এগুলো আমরা পড়াবো। ছাত্রছাত্রীরা তোমরা সবাই বই, খাতা, পেন নিয়ে বসো, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনো। দেখবে সমস্ত গণিত তোমরা নিজে থেকেই করতে পারবে আজকের ক্লাসটা শোনার পর। তো রেডি? চলো ছাত্রছাত্রী, রেডি আছো তো? ঠিক আছে, চলো। দেখো, সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ বলতে কি? সময় বলতে কি না, সময় বলতে ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, দিন এগুলোকে আমরা সময় বলছি। সময়ের পরিমাপ করব, অর্থাৎ আমরা কি না সময়টা কি করে আমরা নির্ণয় করব। ধরো তুমি ধরো 3 ঘন্টা ধরে পড়ছো বই, ঠিক আছে? তাহলে কত মিনিট পড়ছো, কত সেকেন্ড পড়ছো, সেগুলো আমরা কি করব না নির্ণয় করব। ঠিক আছে, দেখো প্রথমত আমরা আলোচনা করব ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে। কি নিয়ে? ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, এটা কি বলো তো প্রিয় ছাত্রছাত্রীরা? কি বলো? কি কি ঘড়ি। হ্যাঁ, ঠিক বলেছো, ঘড়ি। আচ্ছা, ঘড়িতে দেখো এই যে ছোট মোটা কাঁটাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ঘন্টার কাঁটা। কিসের কাঁটা? ঘন্টার কাঁটা। দেখো আরেকটা দেখো, এই যে একটু মোটা এবং দেখো বড় কাঁটাটা, এইটা হচ্ছে মিনিটের কাঁটা। আর একটা দেখো এই যে লম্বা লম্বা সরু যে কাঁটাটা, এটা সেকেন্ডের কাঁটা। আচ্ছা, এইবারে দেখো এই যে 12 ঘর। দেখো ঘন্টা সেকেন্ডের কাঁটাটা যখন 12 ঘর থেকে যখন যখন এই 12 ঘর যখন আসবে, এই যে সেকেন্ডের কাঁটা কোনটা? এই যে দেখো এই যে সরু কাঁটাটা, এই যে যেটা ছুটছে, এইটা হচ্ছে কি না যখন হচ্ছে এই 12 ঘর থেকে যখন 12 ঘর যখন আসবে, তখন হচ্ছে কত না 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত না তখন হয়ে যাবে 1 মিনিট। আবার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, যখন মিনিটের কাঁটাটা যখন 12 ঘর থেকে যখন এরকম ঘুরে যখন 12 ঘর পর্যন্ত আসবে, তখন হয়ে যাবে কত না 60 মিনিট মানে কত 1 ঘন্টা। আবার যখন ছোট এই যে মোটা কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা যখন 12 থেকে আবার ঘুরে যখন 12 ঘরে আসবে, তখন হচ্ছে 12 ঘন্টা। একবার ঘুরছে, যদি দুবার ঘোরে তখন হচ্ছে কত 24 ঘন্টা হবে। 24 ঘন্টা সমান 1 দিন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো তোমরা যে দেখো এখানে আমি লিখে রেখেছি 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। ঠিক আছে, আর 1 সপ্তাহ সমান কত দিন? না 7 দিন। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব। দেখো আরেকটা আমরা ডায়াগ্রাম করে রেখেছি। দেখো ঘন্টা, মিনিট, সেকেন্ড। ঘন্টা, মিনিট, সেকেন্ড। ঘন্টা থেকে মিনিটে যখন আসবো, দেখো 60 দিয়ে আমরা গুণ করব। মিনিট থেকে যখন সেকেন্ডে আসবো, তখন 60 দিয়ে গুণ করব। আবার যখন সেকেন্ড থেকে যখন মিনিটে যখন যাব, দেখো 60 দিয়ে ভাগ করব। আবার দেখো মিনিট থেকে যখন আবার ঘন্টাতে আসব, তখন দেখো 60 দিয়ে ভাগ করব। আবার আমরা যদি সেকেন্ড থেকে যদি ঘন্টাতে আসি, তখন 60 3600 দ্বারা ভাগ করব। আবার আমরা যদি ঘন্টা থেকে যদি ডাইরেক্ট যদি সেকেন্ডে আসি, তখন আমরা কত করব না 60 3600 দ্বারা গুণ করব। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই এটা বুঝেছো। দেখা যাক এইরকম একটা তাহলে গণিত করা যাক। দেখো এখানে আছে 12 ঘন্টা
25 মিনিট 16 সেকেন্ড, 16 সেকেন্ড, 16 সেকেন্ড সমান কত সেকেন্ড? কত সেকেন্ড, তাই তো? কত সেকেন্ড? দেখো প্রথমে আমরা কি করব, দেখো ডায়াগ্রামটার দিকে দেখো। এইটা কি বড় একক, প্রথমে বড় একক থেকে ছোট এককে আসব, তারপরে আবার মিনিট থেকে আবার সেকেন্ডে যাব, ঠিক আছে? তাহলে এই বড় একক থেকে ছোট এককে যাওয়ার পদ্ধতিকে বলা হয় নিম্নগ লঘুকরণ পদ্ধতি। এই যে ছোট থেকে বড় একক থেকে ছোট একক। তবে আমরা তাহলে কি করব, 12 ঘন্টা দেওয়া আছে। দেখো আমরা প্রথমে কি ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাব। দেখো ঘন্টা থেকে মিনিটে নিয়ে গেলে কি করব না 60 দিয়ে গুণ করব। তাহলে চলো আমরা করা যাক, কি হবে না এইটাকে আমরা 12 ঘন্টাকে আমরা কি করব না 60 দিয়ে গুণ করব। দেখো তাহলে কত, 2 0 0 1 0 0 2 6 12 2 হাতে থাকবে 1 2 1 2 7, তাহলে কত 0 2 7, তাহলে কত হলো? তাহলে ঘন্টা থেকে মিনিটে এলাম, তাহলে কি করলাম 60 দিয়ে গুণ করলাম, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই আমরা গুণ করলাম। তাহলে এটা কিসে হয়ে গেল না মিনিটে হয়ে গেল। কিসে হয়ে গেল? মিনিট। ঠিক আছে, তারপরে এবার কি করব না মিনিট থেকে আবার কিসে, এবারে এখানে মিনিট থাকলো, আবার এখানে মিনিট আছে, তাহলে মিনিট মিনিট কি করব যোগ করে দেবো, 25 মিনিট যোগ করে দিলাম, 5 2 2 4 7, তাহলে এত মিনিট 745 মিনিট। আবার কি, এবার কি মিনিট, এই মিনিটের সঙ্গে এইটা আমরা যোগ করতে পারবো না, তাহলে কি করব আবার আমরা মিনিট থেকে কিসে যাব সেকেন্ডে যাব। তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে কি করব না 60 দ্বারা গুণ করব, অথবা আমরা জানি 1 মিনিট সমান কত না 60 সেকেন্ড। তাহলে আমরা কি করব এইটাকে আমরা 60 দিয়ে গুণ করব। দেখো 5 0 0 4 0 0 7 4 28 28, তারপরে কত হবে 6 5 30 0 হাতে থাকবে 3 6 4 24 3 7 7 হাতে থাকবে 2 7 6 42 2 44 0 0 8 7 15 5 4 2 6 1 7 আর 4, তাহলে কত হলো না এত সেকেন্ড হলো। এইটা মিনিট ছিল, এইটাকে আমরা কিসে করলাম সেকেন্ডে করলাম। এইবারে আমরা সমজাত রাশি করে নিয়েছি, এইবারে দুটো যোগ করে নেব, তাহলে 16 সেকেন্ড যোগ করে নেব, তাহলে 6 1 5 4 7 এত সেকেন্ড। তাহলে হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখানে লিখতে পারো, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার তোমরা এখানেও লিখবে যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার এই হয়ে গেল 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কি না ঘন্টা মিনিট সেকেন্ড দেওয়া থাকলে সেকেন্ডে আমরা কি করব সহজভাবে এইভাবে করে নেব। তাহলে লিখব কি উত্তরটা কিভাবে লিখব না অতএব 12 ঘন্টা 25 মিনিট 12 ঘন্টা 25 মিনিট 16 সেকেন্ড সমান কত সেকেন্ড না 47,516 সেকেন্ড। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা ঘন্টা মিনিট সেকেন্ড দেওয়া থাকলে তাকে কি করে আমরা সেকেন্ডে করতে পারি সেটা আমরা সহজভাবে করে নিতে পারি। মনোযোগ দিয়ে এইটা একবার দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরও একটা টাইপ করা যাক ঘন্টা মিনিট সেকেন্ডের উপর।
এবারে দেখো, ধরো 30, 4, 5, 6 এত সেকেন্ড দেওয়া আছে। 30, 4, 5, 6 এত সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? কত সেকেন্ড? দেখো, প্রথমে আমরা এই সেকেন্ড যে দেওয়া আছে মানে কি না নিম্ন এককে দেওয়া আছে, তাই তো, ছোট এককে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব না সেকেন্ড থেকে প্রথমে আমরা মিনিটে আসব। কিসে আসব? সেকেন্ড থেকে মিনিটে আসব। সেকেন্ড থেকে মিনিটে এলে আমরা কি করব না 7 দিয়ে কি করব না ভাগ করব। তাহলে প্রথমে ভাগ করি। 30, 4, 5, 6 সেকেন্ড কে 7 দিয়ে ভাগ করছি। তাহলে 7 দিয়ে ভাগ করলে কিসে আসবো? মিনিটে আসবো। কিসে আসবো? মিনিটে আসবো। আচ্ছা, 60 5-এ কত? 300। 60 5-এ 300। 4 হলো, 4 বিয়োগ করে 4 হলো। এবারে 5 নামলো, ভাগ যাবে না। 6 নামাতে গেলে কি করব? এখানে একটা শূন্য দিয়ে 6 করব। 60 8-এ কত? 480। তাহলে 60 7-এ, 60 7-এ কত? 420। তাহলে 6 3। তাহলে সেকেন্ডের সোজা সেকেন্ড বসে গেল। আর সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম? মিনিট পেলাম। মিনিট পেলাম। এইবারে দেখো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই মিনিট যে দেওয়া আছে এই মিনিটটা কি 60-এর বেশি হচ্ছে, তাই আমরা আবার একে কি করব? বড় এককে নিয়ে যাব। যেমন সেকেন্ডটাকে বড় এককে নিয়ে গেলাম, মিনিটে নিয়ে গেলাম। আবার যেহেতু মিনিটের মানটা 60-এর বেশি আছে তাই একে আবার বড় এককে নিয়ে যাব, মানে একে আবার আমরা ঘন্টাতে নিয়ে যাব। তাহলে ঘন্টাতে নিয়ে গেলে কি করতে হবে না মিনিট থেকে ঘন্টাতে গেলে দেখো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই 507 মিনিটকে 507 মিনিট কে আবার 7 দিয়ে ভাগ করছি। কেন না ঘন্টায় আনবো বলে। দেখো 60 9-এ 9 6 54, 540 বেশি হয়ে যাচ্ছে। 60 8-এ 8 6-এ 48, 480, 7 2। তাহলে এত মিনিট 27 মিনিট 8 ঘন্টা। ব্যাস ছাত্রছাত্রীরা দেখো সেকেন্ড দেওয়া থাকলে কিভাবে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডে কিভাবে আমরা বের করতে পারি। দেখো এই যে কিভাবে করলাম। তাহলে অতএব কি লিখবো না অতএব 30, 4, 5, 6 সেকেন্ড সমান কি না 8 ঘন্টা 27 মিনিট 27 মিনিট কত 36 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই এই গণিতটা বুঝতে পেরেছো। কি করে সেকেন্ড থাকলে কি করে ঘন্টা মিনিট সেকেন্ডে করা যায় তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এবারে দেখো আরেকটা আমরা 2 নম্বরে একটা ডায়াগ্রাম করে রেখেছি। দেখো যদি সপ্তাহ দিন ঘন্টা দিয়ে যদি কোনো অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করব না সপ্তাহটাকে দিনে নিয়ে যেতে গেলে কত কি দিয়ে গুণ করব? 7 দিয়ে। কারণ আমরা জানি কি 1 সপ্তাহ সমান 7 দিন। দেখো এই যে সপ্তাহ থেকে দিনে গেছি 7 দিয়ে গুণ করেছি। তারপরে দেখো যদি দিন থেকে যদি ঘন্টাতে যেতে হয় তাহলে কি করব না 24 দিয়ে গুণ করব। কেন না আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। আবার আমরা বিপরীত দিক থেকে যদি করি যে ধরো ঘন্টা দেওয়া আছে সেখান থেকে দিনে নিয়ে যাব তখন আমরা কি করব 24 দিয়ে ভাগ করব। আবার যদি দিন দেওয়া থাকে তাকে যদি আমরা সপ্তাহে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা এই রকম যদি কোনো গণিত থাকে তোমরা সহজেই গণিতটা করতে পারবে এই রকম ডায়াগ্রাম দেখে। এবারে আমরা আসছি বছর মাস দিন। এবারে এখন যেটা পড়াবো বছর মাস দিন। তাহলে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের ওপর
গণিত, সমস্ত গণিত যেরকম টাইপ থাকে করিয়ে দিলাম। এবারে আমরা আসছি বছর মাস দিন। বছর মাস দিন, দেখো এখানে আমরা কি লিখে রেখেছি, দেখো 1 বছর সমান আমরা কতদিন জানি? প্রিয় ছাত্রছাত্রীরা বলো আমাকে। না, 1 বছর সমান 365 দিন জানি। আবার 366 দিনও হয় যদি সেই বছরটা যদি লিপ ইয়ার হয়। বিগত ক্লাসে আমি বলেছিলাম লিপ ইয়ার কাকে বলে, অর্থাৎ যেসব সাল 4 বা 400 দিয়ে ভাগ যাবে সেই সব সালকে আমরা কি বলি? লিপ ইয়ার বা অধিবর্ষ। আর যেগুলো যাবে না সেগুলোকে বলছে নন লিপ ইয়ার। কোনো সাল যদি নন লিপ ইয়ার হয় তখন সেই বছরের দিন সংখ্যা হবে 365 দিন, আর কোনো সাল যদি লিপ ইয়ার হয় তখন সেই বছরটা হবে 366 দিনের। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আরও একটা কথা বলে থাকি, কোনো সাল যদি লিপ ইয়ার যদি হয় তাহলে সেই বছরের ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনের, আবার কোনো বছরের সালটা যদি নন লিপ ইয়ার হয় তাহলে সেই বছরের ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনের। আর কি না, আমরা জানি 1 মাস সমান 30 দিন, আবার জানি আমরা 1 বছর সমান 12 মাস। কি জানি? 1 বছর সমান 12 মাস। আবার 1 বছর সমান আবার কত সপ্তাহ হতে পারে? 52 সপ্তাহ। 52 সপ্তাহ হয়। 1 বছর সমান 12 মাস এবং 1 বছর সমান 52 সপ্তাহ। দেখো এই ডায়াগ্রামটা দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, 3 নম্বর ডায়াগ্রাম। দেখো এখানে একটা করে রেখেছি কি, বছর মাস দিন। দেখো বছর থেকে যদি আমরা মাসে যদি আসি তাহলে আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে গুণ করব। কেন না, আমরা জানি 1 বছর সমান 12 মাস। আবার আমরা মাস থেকে যদি দিনে আসি তাহলে আমরা জানি 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে কত? মাস থেকে দিনে এলে কত? 30 দিয়ে কি করব? গুণ করব। কিন্তু ছাত্রছাত্রী বন্ধুরা যে আমরা কিন্তু হ্যাঁ, আবার যদি বছর থেকে যদি দিনে আসি তখন আমরা কি 365 দ্বারা গুণ করব, এবং দিন থেকে যদি এবারে দিন দেওয়া থাকলে তাকে কিন্তু আমরা মাসে যদি করি 30 দিয়ে ভাগ করব, আর দিন থেকে যদি আমরা বছরে যদি আসি তখন আমরা কত দিয়ে ভাগ করব? 365 দিয়ে ভাগ করব। আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা এই ডায়াগ্রামটা বছর মাস দিনের ওপর এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছো। এখন আমরা এই বছর মাস দিনের ওপর কয়েকটা সমস্যা করা যাক। মনোযোগ দিয়ে শোনো, অন্যমনস্ক হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। দেখো দেওয়া আছে 3735 দিন সমান কত বছর, কত মাস, কত দিন। দেখো এই রকম সমস্যা থাকলে আমরা কিভাবে করব? দেখো আমরা কিন্তু দেখো দিন দেওয়া আছে, দিনকে কিন্তু মাসে নিয়ে এসে তারপর আবার বছরে আমরা করব না। এই রকম করলে কিছু এরর হবে। আমরা কি করব? দিন দেওয়া থাকলে বছর মাস দিনে করতে গেলে আমরা প্রথমেই 365 দিয়েই ভাগ করে বছরে আসব। ঠিক আছে? আর যদি আমরা দিন থেকে মাসে নিয়ে আসি, মাস থেকে যদি বছরে নিয়ে আসি তাহলে কিন্তু এরর হবে। কিন্তু যদি এই যে দেখো এখান থেকে কিন্তু আসা যাবে, সেকেন্ড, মিনিট, ঘন্টা থেকে কিন্তু আসা যাবে। কেন না, দেখো এখানে ইন্টারভেলটা সবার দেখো একই, ইন্টু 60 ভাজিতক 60 ইন্টারভেলটা একই। তাই এখান থেকে আমরা যেমন যেতে পারি তেমন কিন্তু এইভাবে করে আসতে পারি, কিন্তু এখানে কিন্তু ইন্টারভেলগুলো কিন্তু একই নয়। তাই কিন্তু আমরা দিন থেকে মাসে, মাস থেকে যদি বছরে যদি আসি তাহলে কিন্তু দিন নির্ণয় করার ক্ষেত্রে, বছর মাস দিন বের করার ক্ষেত্রে এরর দাঁড়াবে। তাই আমরা এই গণিতগুলো কেমন করব না, দিন থেকে আগে বছরে নিয়ে আসব, তারপরে আমরা মাস বা দিনে আসব। দেখো 3, 7, 35 দিন। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা জানি 1 বছর সমান 365 দিন।
তাহলে এই যে দিন থেকে বছরে আসবো 365 দ্বারা ভাগ করব। তাহলে কত 365 একে 365, 13, 8, 7, 5 নামলো, ভাগ যাবে না, তাই আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে দেবো, শূন্য দিয়ে এখানে শূন্য বসালাম। তাহলে কত হবে না, বিয়োগ করলে 5 আর 8, তাহলে একটা দিন হলো। আর এইটা কি হবে না, বছর হলো। এই যে বছর হলো। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখন তাহলে আমরা কি করলাম না, বছর আর দিনে করলাম। এই যে বছর আর দিনে করলাম। এবার দেখো এই দিনটা দেখো 30-এর থেকে বেশি হচ্ছে। কি দিনটা কি হচ্ছে, 30-এর থেকে বেশি হচ্ছে। তাই আমরা কি করব না, এই দিনকে 30 দিয়ে ভাগ করব। দেখো দিনকে 30 দিয়ে ভাগ করছি কেন না, আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই 30-এর থেকে বেশি হওয়ার ফলে তাই এই দিনটাকে আমরা মাসে নিয়ে যাব। দেখো 85 দিন 30 দিয়ে ভাগ করছি কেন না, 1 মাস সমান 30 দিন। দিনকে মাসে নিয়ে যেতে গেলে 30 দিয়ে ভাগ করলে আমরা মাস পাবো। দেখো 30 দুগুণে 60, 30 তিনে 90, বেশি হয়ে যাচ্ছে। 30 দুগুণে 60, 5, 2, তাহলে একটা দিন হয়ে গেল আর একটা মাস হয়ে গেল। দেখো তাহলে অতএব 3735 দিন সমান 10 বছর 2 মাস 85 দিন। 85 দিন। তবে এইভাবেই করবে, মানে দিন দেওয়া থাকলে বছর মাস দিনে করতে গেলে এইভাবে করবে। কিন্তু তোমরা যদি প্রথমে দিনকে মাসে নিয়ে আসবে 30 দিয়ে ভাগ করে, তারপরে মাসকে আবার 12 দিয়ে ভাগ করে বছর যদি নিয়ে আসো, তাহলে কিন্তু তাহলে এরর বেরোবে। ওই রকম করবে না তোমরা এইভাবেই করবে। কেন এরর বেরোবে না, এটা কিন্তু ইন্টারভেলগুলো সবার কিন্তু সমান নয়। এখানে কিন্তু ইন্টারভেলগুলো কিন্তু সমান হওয়ার ফলে এখানে কিন্তু আমি করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা করতে পারবো না। আর একটা আমরা গাণিতিক সমস্যা করা যাক। আচ্ছা দেখো এবারে আছে আর একটা করা যাক। 8 বছর 2 মাস 20 দিন সমান কত দিন? তাহলে সেখানে কি ছিল, দিন ছিল, আমরা বছর মাস দিনে করেছিলাম। এবারে কি বছর মাস দিন দেওয়া আছে, আমরা দিনে করব। এখানে তাহলে প্রথমে কি করব, দেখো প্রথমে আমরা বছরকে মাসে করব, প্রথমে আমরা কি করব না, বছরকে আমরা দিনে করব। আমরা বছরকে মাস বা মাস থেকে দিন এইভাবে করব না, করলে এরর বেরোবে। ঠিক আছে, তাই আমরা কি করব না, বছর থেকে দিনে যাব প্রথমে। তাহলে বছর থেকে দিনে গেলে কত দ্বারা গুণ করব, 365 দ্বারা গুণ করব। 365 দ্বারা গুণ করব। দেখো সমান দিয়ে 8 × 365, তাহলে এটা দিন হয়ে গেল। যোগ এবার এইটা মাস আছে, মাসকে আমরা দিনে যাব। তাহলে 2 মাস, 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 2 মাস সমান কত দিন হবে, তাহলে গুণিতক 30, এত দিন, আর যোগ কত 20 দিন আছে। দেখো এবারে গুণ করো, 8 × 5 = 40, 0 হাতে থাকবে 4, 8 × 6 = 48, 48 × 4 = 52, 2 হাতে থাকবে 5, 8 × 3 = 24, 24 × 5 = 29, তাহলে এত দিন, যোগ 30 × 2 = 60, 60 দিন, যোগ কত 20 দিন সমান, তাহলে 2 9 2 0 60 আর 20, 0 6 2 8 2 10 0 হাতে 1, 9 কে 10 0 হাতে 3, তাহলে কত 3000 দিন। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই গণিতটা বুঝতে পেরেছো। বছর মাস দিন থাকলে কিভাবে দিনে করতে হয় সেটা হচ্ছে এই প্রসেস। আরেকবার আমি দেখে নিচ্ছি। 8 × 5 = 40, 0 4, 8 × 6 = 48, 4 = 52, 2 5, 24 × 5 = 29, 30 × 2 = 60 আর ব্যাস হয়ে গেল। এখানে লিখে দেবে
যেহেতু যেহেতু 1 বছর সমান 365 দিন, 1 মাস সমান 30 দিন, এটা লিখে দেব। তাহলে অতএব 8 বছর 2 মাস 20 দিন সমান 3000 দিন। বাস হয়ে গেল এইরকম টাইপ। আর একটা গণিত করাচ্ছি দেখো। আর একটা গণিত করাচ্ছি দেখো। এখানে দেওয়া আছে তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তোমার দাদা তোমার থেকে কত বড়? তাহলে এই গণিতটা কি করবে না বিয়োগ করতে হবে। দেখো বছর মাস দিন, বছর মাস দিন। দেখো আমার দাদার বয়স কত? দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন। আর আমার বয়স কত? 7 বছর 3 মাস 20 দিন। বিয়োগ করবে। দেখো 12 থেকে 20 বিয়োগ যাবে না, তখন আমি কি করব, এখান থেকে 1 মাস ধার নেব। তাহলে কত ধার নেব? 1 মাস। আচ্ছা 1 মাস ধার নিলে এখানে কত মাস পড়ে থাকবে? 3 মাস পড়ে থাকবে, এই যে 3। আর এখান থেকে 1 মাস নিয়ে নিচ্ছি। 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 মাস সমান কত? 30 দিন। তাহলে এই 30-এর সঙ্গে 12 যোগ হবে। তাহলে 30-এর সঙ্গে 12 যোগ হলে কত হবে? 30 সঙ্গে 12 যোগ করলে কত হবে? 42। তাহলে এবারে কি করব? 42 থেকে 20 বিয়োগ করব। 42 থেকে 20 বিয়োগ করলে কত? না 22। তাহলে এটা হবে কত? 22 দিন। এখানে 3 পড়ে আছে, 3 থেকে 3 বিয়োগ করলে কত? 0। আর এখানে কত? 9 থেকে 7 বলে 2। তাহলে 2 বছর 0 মাস 22 দিন। তাহলে অতএব আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। 2 বছর 22 দিনের। এই পর্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা। এবারে দেখো হোমওয়ার্কগুলো দেখো আমি কি দিয়েছি, নিজে করো। এই যে 17 পৃষ্ঠা 113-তে দেখো 1 থেকে 12 পর্যন্ত করবে। আর 14 দাগ, 15 দাগ, 17 দাগ, 18 দাগ করবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, বিশেষ ঘোষণা। এই যে দেখো বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাস 2020 শ্রেণী 3য়তে এই যে সিলেবাসটা দেওয়া আছে। তোমরা 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি পারো ভাইদের বলে দেবে সিলেবাসটার কথা, দেখে নাও। হয়েছে? আজ এই পর্যন্ত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের অগ্রিম দীপাবলির শুভেচ্ছা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং তোমরা মনোযোগ দিয়ে এই গণিতগুলো ভালো করে, যে হোমওয়ার্কগুলো দেওয়া হলো এগুলো করবে। কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে।